প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। আপনারা দেখতে পাচ্ছেন যুব ক্রিয়া মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025 MOYS জব সার্কুলার 2025 নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো যুব যুব ও ক্রিয়া মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন 12 নভেম্বর 2025 দৈনিক আমার দেশ পত্রিকায়। এবং আবেদন করার শুরুর দিন আবেদন শুরু হবে 16 নভেম্বর থেকে। আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 30 নভেম্বর। 16 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে। এই কয়দিনের মধ্যে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই কয়দিনের মধ্যে আবেদন করে রাখবেন। এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা বিস্তারিত তথ্য জেনে নেবেন। তো দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির এই সংস্থার নাম এখানে দেখতে পাচ্ছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়। সংস্থার ধরন এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি, এবং চাকরির ধরন কি ধরনের সরকারি চাকরি, এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 3টি জব ক্যাটাগরি, এবং 3টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নেবে 3 জন। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, স্নাতক পাস লাগবে চাকরি পদ অনুসারে আর কি। এবং লিঙ্গ দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন নতুন যারা তারা আবেদন করতে পারবে, এবং অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবে। শুধুমাত্র বয়স সীমাটা এখানে দেখবেন কতটুকু এখানে দেওয়া আছে। 30 নভেম্বর 2025 হিসাব করে সকল প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। মানে 30 তারিখ হিসাব করে 30 নভেম্বর 2025 হিসাব করে আপনারা 18 থেকে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 38,640 টাকা। ভালো একটি বেতন গ্রেড। এবং কিভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতি বা ধরন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিজে আবেদন করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে নিজে আবেদন করতে পারবেন। এবং নিজে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে এখানে দেখতে পাচ্ছেন 112 টাকা থেকে 123 টাকা পর্যন্ত, এবং মানে পদ অনুসারে আর কি। এবং ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন টেলিটক সিমের মাধ্যমে। ফি টেলিটক সিমের মাধ্যমে আপনি 2টি SMS এর মাধ্যমে টাকাটা পেইড করবেন, এবং বিস্তারিত আমি পরে দেখিয়ে দেব। প্রকাশের তারিখ এখানে দেখতে পাচ্ছেন 12 নভেম্বর। আবেদন শুরুর দিন দেখতে পাচ্ছেন 16 নভেম্বর, এবং আবেদন শেষের দিন হলো 30 নভেম্বর। এবং কর্তৃপক্ষের ওয়েবসাইট এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আমি আর ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে নিজেই আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখেন আমি আপনাদের ওয়েবসাইটটি চাকরির ইতি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তায় বেতন গ্রেড 16,000 টাকা থেকে 38,000 টাকা বেতন, এবং বয়স 18 থেকে 32, এবং একজন পদ খালি আছে এই 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 পদে আর কি। এবং প্রয়োজনীয় যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি লাগবে। মানে আপনার অনার্স পাস লাগবে সর্বনিম্ন যে কোনো বোর্ড হতে আর কি। এবং হিসাবরক্ষক ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে আর কি। এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী বা কম্পিউটার খদ্দাখড়ি। বয়স দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর, এবং একটি পদ খালি আছে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো 3 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালক। বয়স 18 থেকে 32 বছর, এবং পদ সংখ্যা একটি। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কমপক্ষে অষ্টম শ্রেণী পাস লাগবে। এবং গাড়ি চালানোর জন্য বৈধ লাইসেন্স সহ গাড়ি চালনায় কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যাই হোক, বাস্তব অভিজ্ঞতা যাদের লাইসেন্স যাদের আছে তাদের অবশ্যই বাস্তব অভিজ্ঞতা আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নিজে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইটটি দেওয়া থাকবে। আপনারা ওখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে এখানে ধাপে ধাপে যা বলা আছে এগুলো আপনারা করবেন, দেখবেন, এবং আপনারা আবেদন করতে পারবেন। এবং কিভাবে SMS এর মাধ্যমে টাকা প্রদান করবেন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 2টি SMS দিতে হবে। প্রথম SMS এটা লিখে দিবেন, স্পেস দিবেন, ইউজার দিবেন, তারপরে এই নাম্বারে পাঠিয়ে দিবেন। এই যে উদাহরণস্বরূপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এবং দ্বিতীয় SMS এটা লিখবেন, স্পেস দিবেন, এটা স্পেস দিবেন, পিন দিবেন, উদাহরণস্বরূপ দেওয়া আছে। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন রিপ্লে একটি SMS পাবেন। এগুলা এরকম থাকবে। এখানে শুধু আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে।
তো দেখতে পাচ্ছেন কি যুবক ক্রীড়া মন্ত্রণালয়ে চাকরির পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য মৌখিক পরীক্ষা রয়েছে এবং মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা অবশ্যই এই যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চাকরি মৌখিক পরীক্ষা নিয়মাবলী এগুলো পড়ে নিবেন। এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ মৌখিক পরীক্ষায় আপনার যদি উল্লেখিত হয় বা মানে লিখিত পরীক্ষা যদি আপনি দিতে যান তাহলে অবশ্যই এইগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এখানে যা যা দেওয়া আছে সবগুলো আপনাকে নিয়ে যেতে হবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন আপনার কি কি লাগবে, কি কি প্রয়োজনীয় কাগজপাতি, কি কি তথ্য এখানে দেওয়া আছে, আপনারা সকল কিছু এখানে জানতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে সব তথ্য এগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে নিজে নিজে দেখে নিতে পারবেন। তো আমার আজ এ পর্যন্ত আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নিত্য নতুন চাকরির সকল আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। চাকরির সকল আপডেট, চাকরির সকল বেসরকারি এবং সরকারি চাকরির আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।